হ্যালো, আই এম ডক্টর সুধীর মুখার্জি। আজকে আমি আপনাদের পেসমেকারের কিছু চয়েস সম্বন্ধে কথা বলতে চাই। দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর দোজ হু আর প্ল্যানিং টু ইমপ্লান্ট এ পেসমেকার অর হু নিডস এ পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন এবং তাদের যে বিভিন্ন কোয়ারি থাকে রিগার্ডিং চয়েস অফ ডিভাইস। পেসমেকারের ক্ষেত্রে আমরা দু তিনটে কথা বলতে চাই। এক নম্বর হলো ডুয়েল চেম্বার পেসমেকার। Nowadays we do not implant a single chamber pacemaker, তো ডুয়েল চেম্বার পেসমেকার ইম্পর্টেন্স ভীষণ রকম বেশি। সেকেন্ড, এমআরআই কম্প্যাটেবিলিটি। এমন পেসমেকার নিতে হবে যেখানে এমআরআইটা ভবিষ্যতে করা যায়, ভীষণ ইম্পর্টেন্ট। এক্ষেত্রেও এমআরআই 1.5 টেসলা, 3 টেসলা বিভিন্ন রকম যে ম্যাগনিটিউড যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা জানতে পারি যে পেসমেকার থাকলে এমআরআই করা যাবে কোন মেশিনে। তো 3 টেসলা এমআরআই যেগুলো এখন মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল, সমস্ত মেশিনগুলো সেই ধরনের কম্প্যাটেবল পেসমেকার। অ্যান্ড থার্ড হচ্ছে ওয়ারেন্টি। ইউ শুড অলওয়েজ গো ফর আ লাইফ টাইম ওয়ারেন্টি, যাতে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। লিমিটেড ওয়ারেন্টি না নেওয়াই ভালো। এই মোটামুটি তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে ইউ ক্যান আপগ্রেড ইউর সেলফ ডিফারেন্স অ্যালগোরিদম, আপনার বেসিক যে অ্যারিথমিয়া বা যে কারণে পেসমেকার বসছে তার উপরে, তার যে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট তার উপর। কিন্তু মোটামুটিভাবে এই তিনটে জিনিস আমি বলি খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিসের যে বেসিক স্ট্যান্ডার্ডস প্যারামিটার বলি আমরা, এই তিনটে জিনিসকে মাথায় রেখে চয়েস করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আই এম ডক্টর সুধীর মুখার্জি। আজকে আমি আপনাদের পেসমেকারের কিছু চয়েস সম্বন্ধে কথা বলতে চাই। দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর দোজ হু আর প্ল্যানিং টু ইমপ্লান্ট এ পেসমেকার অর হু নিডস এ পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন এবং তাদের যে বিভিন্ন কোয়ারি থাকে রিগার্ডিং চয়েস অফ ডিভাইস। পেসমেকারের ক্ষেত্রে আমরা দু তিনটে কথা বলতে চাই। এক নম্বর হলো ডুয়েল চেম্বার পেসমেকার। Nowadays we do not implant a single chamber pacemaker, তো ডুয়েল চেম্বার পেসমেকার ইম্পর্টেন্স ভীষণ রকম বেশি। সেকেন্ড, এমআরআই কম্প্যাটেবিলিটি। এমন পেসমেকার নিতে হবে যেখানে এমআরআইটা ভবিষ্যতে করা যায়, ভীষণ ইম্পর্টেন্ট। এক্ষেত্রেও এমআরআই 1.5 টেসলা, 3 টেসলা বিভিন্ন রকম যে ম্যাগনিটিউড যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা জানতে পারি যে পেসমেকার থাকলে এমআরআই করা যাবে কোন মেশিনে। তো 3 টেসলা এমআরআই যেগুলো এখন মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল, সমস্ত মেশিনগুলো সেই ধরনের কম্প্যাটেবল পেসমেকার। অ্যান্ড থার্ড হচ্ছে